আমার খবর। আমার খবরের দর্শকদের আমরা জানিয়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলা নিয়ে আমরা প্রত্যেক দিন একটি করে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। কতটা প্রস্তুত হলো শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠ মেলার জন্য, তার জন্য কিন্তু আমরা একটা একটা করে প্রতিবেদন দেখাচ্ছি এবং বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আজও সেই প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমরা। গতকালকেই আপনাদের খুশির খবর দিয়েছিলাম যে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে যে মেলা হচ্ছে এবং পৌষ মেলাতে এবারে কিন্তু বাজি ফিরে এসছে এবং সেটা জেলা প্রশাসনের উদ্যোগে, যেহেতু দীর্ঘদিনের ঐতিহ্য সেটাকে কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই গতকালকে একটা বৈঠক হয়েছে। আমরা আজও কথা বলেছিলাম যারা এই মেলা কমিটিতে আছে এবং যারা সরকারি আধিকারিক তাদের সাথে কথা বলেছিলাম এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবারে কিন্তু বাজি ফিরছে এবং বাজি হচ্ছে 8ই পৌষ সন্ধ্যা 7টার সময় বাংলাদেশ ভবনের যে মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাজির জন্য নির্ধারিত করেছিল সেই মাঠকেই কিন্তু নির্বাচন করা হয়েছে 8ই পৌষ সন্ধ্যা 7টার সময় সেখানে বাজি প্রদর্শিত হবে। এই রকম বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে জেলা প্রশাসন এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলেছিল যে প্রায় 1550 থেকে 1600-র মধ্যে এখানে স্টল বন্টন করা হবে, সেই মতো কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছে জেলা প্রশাসন। এবং যারা এই মাঠে দায়িত্ব নিয়েছেন মেলাকে সাজানোর জন্য, যেভাবে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা কিন্তু সবসময়ই তৎপরতার সঙ্গে কাজ করে চলছে, সবসময়ই কিন্তু এই মেলার মাঠে আছে এবং কোনো কিছু ত্রুটি যাতে না থেকে যায় সেগুলো কিন্তু সবসময়ই আলোচনা করছে। বারবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। কারণ হলো বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করার জন্য যখন পূর্বপল্লীর মাঠ জেলা প্রশাসনকে দিয়েছে, কিন্তু সেই দিকটাও বিশ্বভারতীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যকেও কিন্তু মাথায় রাখতে হবে জেলা প্রশাসনকে। তার জন্য কিন্তু যে অনুষ্ঠান, যে কালচারাল অনুষ্ঠান, যে বাউল মঞ্চে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শান্তিনিকেতনের যে পৌষ মেলায় যে ধাঁচে হয় সেই ধাঁচেই কিন্তু রাখা হয়েছে এবং কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমরা আজ মেলার বিষয় নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জেনেছিলাম বোলপুরের মহকুমা শাসক অয়ননাথের কাছে। কি বললেন এবং কি তথ্য দিলেন তুলে ধরবো আপনাদের সামনে। প্রস্তুতি জোর কদমে চলছে। আমাদের এখন মূলত যেটা কাজ সেটা হচ্ছে আমাদের যে বাজেট করা হয়েছে এবং সেই অনুযায়ী যে স্টল আমরা ডিস্ট্রিবিউট করছি, সেই স্টলগুলো যারা আসছে এখানে স্টল মালিকরা আগে যারা মেলা করেছেন কিংবা যারা নতুন করে দোকান দিতে চান, তারা যারা আসছে তাদেরকে সুষ্ঠুভাবে স্টল বন্টন করা, এটাই আমাদের মূলত কাজ। আর তাছাড়া এখানে প্রচুর সরকারি স্টল থাকবে এবং আমাদের যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগবে। তো সেই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেলও তারা জোর কদমেই কাজ করছেন। আমাদের প্রস্তুতি আমরা যেরমভাবে প্ল্যান করেছি সেরমভাবেই এগোচ্ছে। যেটা বারবার আপনারা নজরে রাখেন মানকে ক্ষুণ্ণ যতদূর না করা, সেই জায়গাটা কতটা মাথায় রাখছে? পুরোটাই দেখুন, আমাদের যেটা কালচারাল সাব কমিটি আছে সেখানে তারা ডিসিশান নিচ্ছে এবং আমরা সেটা বিশ্বভারতীর লোকজনদের সাথে নিয়ে এবং ডিএম স্যারকে জানিয়েও আমরা এই বিষয়টা করছি। সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন, গত 18-19-এ যেরমভাবে বিশ্বভারতী মেলা করেছে, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেরমভাবে সাজানো ছিল, এবারেও সেটা থাকবে। গ্রামীণ যারা শিল্পী তারাও সেই জায়গাটাই থাকছে মূলত তাই তো হয়। এখানে পৌষ মেলাতে যেটা হয়ে এসছে, যারা বাউল, ফকির, পালা গান করেন, যাত্রাপাটি করেন, তারা মূলত গ্রামের যারা আছে তারা এখানে আসে মেলার আগের দিন, মেলার দিন তাদেরকে এখানে নাম নথিভুক্ত করা হয় এবং তাদেরকে ফাঁকা যে জায়গা থাকে সেই অনুযায়ী তাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান পারফর্ম করতে বলা হয়। তো এইবারও একই ধাঁচে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে পরিচালনা করব। মানুষের মধ্যে একটা আশা জেগেছে যে যেহেতু পৌষ মেলা মানে একটা বাজির প্রদর্শনীটা তাদের কাছে একটা খুব গ্রহণযোগ্যতা, সেই জায়গাটা আপনাদের কত না? বাজির প্রদর্শনী আমাদের যেরকম এটা একটা ঐতিহ্য পৌষ মেলার, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিকিকিনিতে হয়, তার সাথে 8ই পৌষ একটা বাজি জ্বালানোর একটা অনুষ্ঠান হয় এখানে। এবারও সেটা হবে 8ই পৌষ 7টার থেকে এখানে হবে
এবং সেটা আমাদের আপাতত যেটা ভেন্যু ঠিক হয়েছে সেটা বাংলাদেশ ভবনের সামনের যে জায়গাটা আছে সেখানে। স্যার, টয়লেট বা পানীয় জল এগুলো কতটা? এইগুলো আমাদের বিশ্বভারতীর যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলো দিয়ে তারা আমাদেরকে সাহায্য করছে, এবং আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে, যেখানে টেম্পোরারি টয়লেট করতে হবে তারা করছে, যেখানে পার্মানেন্ট টয়লেটকে সারাতে হবে সেটাও করছে, এবং বিশ্বভারতীর এক্সিস্টিং যে ড্রিঙ্কিং ওয়াটারের লাইনগুলো আছে সেগুলো আমরা সারিয়ে তুলে আমরা চেষ্টা করছি সেগুলোকে যাতে মেলার আগে আমরা রেডি করে দিতে পারি। এক্সিবিশন গ্রাউন্ডটা কতটা বড় পাবেন? এক্সিবিশন হাউস আমাদের বিশ্বভারতীর সাথে কথা হয়েছে, আমরা একটা নতুন একটা থিমে ওখানে কাজ করছি, তো সেটা আপনারা মেলা উদ্বোধন হলে দেখতে পাবেন। সময়টা কম পেয়েছেন, অনেক বাইরে থেকে বড় বড় যারা স্টল থাকে বা সরকারি স্টল অনেকে আসতে পারেনি, সেই জায়গা থেকে কিছুটা আমরা মূলত এখানে দেখুন যারা বড় বড় স্টল দেন অন্য প্রদেশ থেকে আসেন তারা হয়তো আসতে পারেনি, কিন্তু এইটা দেখে আমরা আশ্বস্ত যে এখানকার লোকাল যারা স্টল ওনার আছেন তারা খুব উদ্দীপনার সাথে আমাদের সাথে এখানে পার্টিসিপেট করছেন, সহযোগিতা করছেন। আমরা আশাবাদী আমাদের যা স্টল বন্টনের জন্য রাখা আছে সবটাই আমরা বন্টন করতে পারবো। আমরা আমাদের টার্গেট অনুযায়ী এখানে যা উদ্দীপনা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে, এবং আমার কাছে প্রচুর ফোনে কোয়ারি আসছে, তো সেই অনুযায়ী আমরা আশা করছি মোটামুটি পুরোটাই আমরা ভর্তি করতে পারবো। শোনালাম আপনাদের বোলপুরের জেলাশাসক অয়ননাথের বক্তব্য, এবং তিনি বিস্তারিত বললেন যে কতদূর এগিয়েছে, কি প্রস্তুতি হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যারা সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এই মেলায় আসবেন, এত বড় জায়গা, সেখানে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয় সেগুলিও কিন্তু নজর রাখা হচ্ছে। বিশেষ করে জল, টয়লেট, ইলেকট্রিসিটি সেগুলোকে নজর রাখা হয়েছে। অস্থায়ীভাবে কিন্তু বিভিন্ন জায়গায় টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে যাতে টয়লেটের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, এবং ইতিমধ্যেই যে কমিটিগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গেও বারবার বসছেন জেলার আধিকারিকরা, এবং সবসময় কোনো বিষয় যদি খামতি থাকে সেগুলিকে মেটানোর চেষ্টা করছেন। আমরা এরকম বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকে প্রশ্ন করছেন যে এই যে এক্সিবিশন গ্রাউন্ড, সেই এক্সিবিশন গ্রাউন্ড কি আদৌ ভরবে? হ্যাঁ, জানিয়ে রাখি সেই এক্সিবিশন গ্রাউন্ড ভরার কথা নয়, কারণ হলো খুব অল্প সময়, এবং অল্প সময়ের মধ্যে যে স্টলগুলি আসতো বাইরে থেকে, অন্য রাজ্য থেকে যে স্টলগুলি আসতো, বড় বড় যে স্টলগুলি এই এক্সিবিশন গ্রাউন্ডে দেখতে পেতেন, যে বাইরের রাজ্যের বিভিন্ন মালপত্র নিয়ে যারা আসতো তারা কিন্তু এবারে সময়ের জন্য আসতে পারছেন না। যেগুলি সরকারি স্টল তাদের কাছে একটা নির্দেশ লাগে, সেই নির্দেশের কিন্তু সময় নেই, এবং কোম্পানিদের কাছেও সেই সময়টা নেই। হয়তো অল্প সংখ্যক কোম্পানি এলেও বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা হয়তো কয়েকটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু এই এক্সিবিশন গ্রাউন্ডে আসবে। আরও খবর প্রত্যেক দিন আপনাদের সামনে আপডেট আমরা এইভাবেই তুলে দেবো। আপনারা যদি আমার খবরের দর্শক হন বা যারা নতুন দেখছেন তারা আমার খবরের ফেসবুক বা ইউটিউব যে পেজটি আছে সেটিতে ফলো করে রাখুন। যখনই আমরা কোনো খবর আপডেট করব তখন কিন্তু আপনারা সেগুলি দেখতে পাবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানান। আমরা অবশ্যই যদি সেই উত্তর জানতে পারি বা জানাতে পারি আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের সেই তথ্য তুলে দেব। শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।